কুমিল্লা নগরীর শুভপুর এলাকায় বাংলাদেশ টেলিভিশনের সাবেক পরিচালক হাসান ফিরোজ দীর্ঘ ৪ দশক ধরেই বনসাই চর্চায় মগ্ন। তার দোতলা বাড়িটির ছাদ এখন পরিণত হয়েছে এক বিশাল বনসাই সংগ্রহশালায়। স্থানীয়রা বাড়িটিকে চেনেন বনসাই বাড়ি নামেই। সহোদরা নামের এই বাড়ির আঙিনা থেকে শুরু করে সিঁড়ি হয়ে ছাদ সর্বত্রই ছেয়ে আছে বিভিন্ন প্রজাতির ৫ শতাধিক বনসাই গাছ। বনসাই প্রেমী ফিরোজের ছাদ বাগানে বনসাইয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আরবি ক্যালিগ্রাফি, শামুক, ঘোড়া, আমব্রেলা, বীরাঙ্গনার স্মৃতিসৌধ, হার্টি ট্রি, বনময়ূর, মল্লযুদ্ধ, ৩ আঙ্গুলের চুম্বন, মৃত লেডি, মরুভূমির ক্লান্ত উট, নুড লেডি, ধ্যানমগ্ন বুদ্ধ, সাপসহ নানা ধরনের প্রতিকৃতি। প্রতিটি গাছকেই তিনি ভিন্ন ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করেছেন। রয়েছে ছোট ছোট মাটির টবে শ্বেতচন্দন, পাকুর, কৃষ্ণচন্দন, অশথ, করমচা, অ্যাডিনিয়াম, পাইন, কাঠালি বট, বাঁশ, তেঁতুল, নিম, শিমুল, কামিনী, ঝাউ, খেজুর ইত্যাদি। হাসান ফিরোজের স্ত্রী জানালেন, তার স্বামী ১৯৭৫ সাল থেকে এই বনসাই বাগান করে আসছেন। সন্তানের মতোই তিনি গাছকে দেখাশোনা করেন। অবসর সময়ে স্বামীর সাথে তিনিও বনসাই পরিচর্যা করে থাকেন। তো চিটাং থাকতে ৮৫-৮৬ সাল থেকে এগুলা করি। তখন অল্প ছিল, এরপরে আস্তে আস্তে বিশাল পুরা ছাদেই তখন ছিল। সরকারি বাসা ছিল, বিরাট বাসা। ওই ছাদের উপরে পুরা বনসাই ছিল। ভালো লাগে, কিছুটা খারাপও লাগে, সারাক্ষণ গাছ আর এই গাছের পিছনে তো অনেক টাকা পয়সাও খরচ। প্রতিবেশীরা জানালেন, হাসান ফিরোজ নিজ প্রচেষ্টায় বনসাইয়ের যে বিশাল অমূল্য সংগ্রহ গড়ে তুলেছেন, সেজন্য তাকে অভিবাদন। ছোটবেলা থেকে আসলে এগুলো আমরা দেখে এসেছি, এগুলোকে আমরা ভাই বোনের মতোই মনে করি। এখন যদিও সময় দিতে পারি না, তারপরে বাবার পাশাপাশি যতটুকু চেষ্টা করি এখানে সময় দিই। তো বাবার অবর্তমানে যতটুকু চাই, যে বাবা যেভাবে এগুলোকে লালন পালন করেছেন, আমরাও চাই এগুলোকে সেভাবেই দেখাশোনা করতে, যতটুকু পারি আর কি। পারিবারিকভাবে প্রায় এখানে আসি, ভাইয়ের কাছে আসি, এখানে গল্প গুজব করি, গাছগুলোর পরিচর্যা হয়, দেখাশোনা করি। ভালো লাগে, আমারও ভালো লাগে। এটা একটা আনন্দের কাজ, আমার কাছে ভালো লাগে, যার জন্য আমি প্রায় আসি আর কি, ওনার কাছে আইসা এগুলো দেখাশোনা করি। বৃক্ষপ্রেমী হাসান ফিরোজ ১৯৭৫-৭৬ সালের দিকে এক বাসায় বেড়াতে গিয়ে চীন থেকে আনা বনসাইয়ের ফসিল দেখে বনসাই করার চিন্তা মাথায় আসে তার। এরপর ১৯৮৬ সালে বিটিভিতে যোগ দেন তিনি। থাকতেন চট্টগ্রামে। সে সময় তিনি বনসাই বাগানের সূচনা করেন, গড়ে তোলেন বনসাইয়ের এক অনন্য সংগ্রহশালা। ২০১৭ সালে বিটিভি থেকে অবসর নেওয়ার পর কুমিল্লা শুভপুরে নিজের বাড়িতে বনসাইয়ের এই বাগান স্থানান্তর করেন তিনি। চীন থেকে আসা একটা বনসাইয়ের ফসিল আমি দেখতে পাই, যেটা কাঠ কেটে বাঁধাই করা ছিল। এই গাছটা দেখার পরে আমার ভিতরে প্রচণ্ড একটা নাড়া পড়ে, যে এই জিনিস যদি তারা তৈরি করতে পারে, আমরা কেন তৈরি করতে পারবো না। মূলত তখন থেকে আমি বনসাই করার জন্য চেষ্টা চালিয়ে যাই। কিন্তু দুঃখের বিষয় হলো, তখন বনসাইয়ের উপর কোনো বই বা কোনো প্রচারণার বা কোনো ছবি টবি আমাদের আশেপাশে ছিল না। আমি নিজে থেকেই কল্পনায় ওই ফসিলটাকে মাথায় রেখে আমি চেষ্টা করতে থাকি। পরিবেশবিদরা বলছেন, আমাদের দেশের আয়তন অনুযায়ী যে পরিমাণ বৃক্ষ থাকার কথা সে পরিমাণ নেই। বনসাইয়ের মাধ্যমে সে ঘাটতি পূরণ করা যেতে পারে। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।